করো শব্দে শব্দে আলিঙ্গন। এই শব্দই সব, শব্দই গুরু, গুরু অন্য কিছু না। জয় জয় মালিক। শব্দের খেলা বড়ই বিচিত্র, আর এই শব্দের খেলা যিনি ধরতে পেরেছেন তিনি জগতে সফল হয়েছেন। তো এই শব্দের খেলা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের জীবনেও সফলতা আসবে। তো কয়েকটা শব্দ নিয়ে আমি একটু আলোকপাত করব। তার ভিতরে হলো শব্দ চারটি: শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত। তো এই শরীয়ত শব্দের অর্থ হলো পথ, রাস্তা, জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিনিষেধ। তরিকত শব্দের অর্থ ওই একই, পথ, রাস্তা, জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিনিষেধ। মারফত শব্দের অর্থ হলো মর্মভেদ, মালিকের নৈকট্য নিয়ে মালিককে চেনা জানা, উপলব্ধি, পরিচয় বা চেনা জানা বোঝা। আর হাকিকত শব্দের অর্থ হলো সত্য, বাস্তবতা ও প্রকৃত অবস্থা। তো আমাদের এই সমাজে মুসলিম সম্প্রদায়ের ভিতরে এই শব্দগুলো বহুল প্রচলিত। এই প্রচলিত শব্দগুলোর সাথে বাস্তবে যেমন তরিকত বা শরীয়ত বা মারফত বা হাকিকত, এরা যারা পন্থী, এই পন্থীদের সাথে তাদের পথের বাস্তবতার কোনো মিল নেই, মিল পাওয়া যায় না। কেন? কিছু ভুল ত্রুটির কারণে। তো এই যে বলছিলাম যে শরীয়ত শব্দের অর্থ হলো পথ, রাস্তা, জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিনিষেধ। তো এইগুলো কেন? পথ কেন প্রয়োজন? রাস্তা কেন প্রয়োজন? জীবন পদ্ধতি কেন প্রয়োজন? আইন কানুন, বিধিনিষেধ কেন প্রয়োজন? প্রয়োজন হলো আমাদের স্বভাবের যে গুণগুলো আছে সেই গুণগুলোকে নির্ণয় করে বা ধরে তাকে সঠিক করা। এই তরিকত শব্দের অর্থ কিন্তু একই। তো বলেছি যে তরিকত শব্দের অর্থ পথ, রাস্তা, জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিনিষেধ। তো আমরা তরিকাপন্থী পরিচয় দিতেছি, আমরা এই দরবারের মুরিদ পরিচয় দিতেছি, ওই দরবারের ভক্ত পরিচয় দিতেছি। আমরা বলছি যে আমরা তরিকতপন্থী। কিন্তু আমাদের এই তরিকা নেওয়ার পিছনেও তো কারণ আছে। তো কারণ হলো পথ, রাস্তা, আইন কানুন, বিধিবিধান, বিধিনিষেধগুলো জেনে নিজের জীবনের যেই স্বভাব, সেই স্বভাবকে পরিবর্তন করা। এখন এই স্বভাবও দুই প্রকার, একটা হলো সুস্বভাব, একটা কুস্বভাব। তো স্বভাব যেটা আমাদের মধ্যে বিদ্যমান, দীর্ঘদিন ধরে আমাদের ভিতরে চলে এসছে বা আমরা বয়ে নিয়ে চলেছি, সেটা বেশিরভাগই কুস্বভাব। আমাদের জীবনের স্বভাবের মধ্যে সবচাইতে বেশি পাওয়া যায় হলো কুস্বভাব, সুস্বভাব খুব কম। তো এই
স্বভাবগুলো ধরে, যেমন শরীয়তপন্থীদেরই কিন্তু গুরু আছে, যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো শিক্ষক আছে, আর ওনারা এই বাচ্চাদেরকে শিক্ষা দীক্ষা দেন, তো সেইখানেও শিক্ষার একটা বিষয় আছে। আবার তরিকতপন্থীদেরও বা তরিকায়ও ওখানেও একজন গুরু আছেন। তো এখানে বলছে হলো মৌলবী বা মৌলানা, আর ওখানে বলছে গুরু বা পীর। তো উনিও শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য ওখানে বসে আছে। তো শিক্ষা দীক্ষা দিয়ে যদি একজন ভক্তের স্বভাবই পরিবর্তন না হলো বা একজন ছাত্রের স্বভাবই না পরিবর্তন হলো, তাহলে সেই শিক্ষার মূল্য কি? কোনো মূল্য পাওয়া যাবে? মূল্য থাকবে? থাকে। তো মানুষ এই যে পথগুলো অবলম্বন করবে বা পথ ধরবে বা পথ খুঁজবে বা পথ বুঝবে, এটার একটা মাত্র কারণ হলো যে মালিকের পথ দুইটা, একটা সুপথ একটা কুপথ। মালিক পদ্ধতি, মালিক নিজেই এই দুটা দিয়ে দিয়েছে। এই পৃথিবী বা এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড একটা ফরম্যাটের উপরে চলছে। তো সেখানে ফরম্যাটটায় নেগেটিভ এবং পজিটিভ, ধনাত্মক এবং ঋণাত্মক। তো এই ধনাত্মক এবং ঋণাত্মক, ধনাত্মকগুলো হলো কি সু, আর ঋণাত্মকগুলো হলো কি কু। তো এই সু আর কু আপনারা যদি নিজের জীবনের সাথে মিলিয়ে বা শিক্ষা নিয়ে ধরতে পারেন, তাহলে আপনাদের স্বভাব পরিবর্তন সহজ, খুব কঠিন কিছু না, কঠিন বিষয় না। তো সকলেরই কিন্তু মূল উদ্দেশ্য একটাই, সেটা হলো শিক্ষিত হওয়া। আর শিক্ষিত হওয়া বলতে হলো শুধু সার্টিফিকেটধারী হওয়া, এটা না, এটাকে বোঝায় না। শিক্ষিত হওয়া মানে সুশিক্ষিত হওয়া, মানে মানুষ হওয়া। এ কারণেই বলেছি কর শব্দে শব্দে আলিঙ্গন। অনেক মহাজনেরা বলেছেন। এই শব্দের খেলা দেখতে যেয়ে দেখি যে আমাদের গুরু ভক্তের ঢলাঢলি, ওই শিক্ষক ছাত্রের ঢলাঢলি, ওই হুজুর আর এই ছাত্রদের ঢলাঢলি, বিভিন্ন রকমের কথা আমরা শুনতে পাই বা দেখতে পাই। এবং এই নিয়ে সমাজে মতবিরোধ, মতানৈক্য, মতপার্থক্য, ঝগড়া, জঞ্জাল, কাইজা, দাঙ্গা, হানাহানি, মারামারি, কথার কাদা ছোড়াছুড়ি চলছে। তো যাই হোক, কেন চলবে? একজন পীর, একজন গুরু, দাবিদার কেন ঢলাঢলিতে নিয়োজিত থাকবে? একজন শিক্ষক ছাত্রের সাথে কেন ঢলাঢলিতে নিয়োজিত থাকবে? শিক্ষক নিজেই যদি শিক্ষিত না হন, শিক্ষক নিজেই যদি সঠিক রাস্তায় না থাকেন, পীর সাহেব যদি সঠিক রাস্তায় না থাকেন, গুরু সাহেব যদি সঠিক রাস্তায় না থাকেন, তাহলে ভক্তদেরও সঠিক রাস্তায় নিতে পারবেন না, সক্ষম না, সম্ভব না, অসম্ভব। শিক্ষক, মৌলবী, মৌলানা যিনারা আছেন, তেনাদের হাত পা টিপানো লাগে, পীর সাহেবদেরও হাত পা টিপানো লাগে। এই যে হাত পা টিপাটিপির ব্যবসা, ঘষাঘষির ব্যবসা, ঢলাঢলির ব্যবসা, কারণ কি, হেতুটা কি? তার মানে আপনি অসুস্থ, আপনার গা হাত পা টেপা লাগে, তার মানে আপনার শরীর অসুস্থ।
আপনার সেটা অসুস্থতা ঢাকতে আপনাকে টিপে টিপে ওটাকে ঢাকতে হয়, আপনাকে সুখ নিতে হয়। কেন নিতে হয়? কারণ আপনি তো শিক্ষিত না, আপনি সেই শিক্ষা নেননি, সেই শিক্ষা পাননি, বা সেই শিক্ষার চেষ্টা করেননি। বিদায় ভক্তেরকে দিয়ে আপনার দেহের সেবা নিতে হয়, ছাত্রকে দিয়ে আপনার দেহের সেবা নিতে হয়। এ কারণেই এই সমাজে আজকাল দেখা যায় যেখানেই যায় সেখানে শিক্ষিত হওয়ার কোনো সুযোগ নেই। অশিক্ষিত হওয়ার যথেষ্ট সুযোগ থাকলেও শিক্ষিত হওয়ার সুযোগ দেখি না। তো যেটা বলছিলাম, মারফত শব্দটা দেখেন, মর্মভেদ। মারফতটা কি? মর্মভেদ। মালিকের নৈকট্য নিয়ে মালিককে চেনা যায়, উপলব্ধিতে হয়, এনার সাথে পরিচয় ঘটা। তো এই যে মারফত এর যে ভেদ, এই শব্দগুলো কিন্তু অ্যারাবিক শব্দ, মধ্যপ্রাচ্য হতে আমদানি আমাদের দেশে বহুল প্রচলিত বিধায় আমি কিন্তু আপনাদের সামনে এটাকে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা নিচ্ছি, যাতে আপনারা বুঝতে সক্ষম। তো বর্তমান এই শিক্ষা ব্যবস্থায়, গুরুবাদী শিক্ষা ব্যবস্থায় বা পীরবাদী শিক্ষা ব্যবস্থায় দেখেন, মারফত শব্দটাকে বলা হয়েছে গোপন। আর এই মারফতের জালে ফেলে প্রত্যেকটা ভক্ত আশেক নর নারীকে এমন নোংরা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যেটা আপনারা জানলে বা দেখলে চমকে উঠবে। প্রত্যেকটা দরবার এই মারফত শব্দের অর্থ গোপন। এই গোপন গোপন করে মানুষের জীবনটাকে সর্বশান্ত করছে, কিবা নর কিবা না। নারীদেরকে এমন নিম্ন পর্যায়ে এরা নিয়ে গিয়েছে এই মারফতের নামে সুকৌশলে, আর ওই পুরুষগুলাকেও এমন নোংরা জীবনযাপনের ব্যবস্থাপনায় নিয়ে গিয়েছে, যা শুনলে আপনাদের গা চমকে উঠবে। এটা তো শিক্ষা না। একজন ভক্ত, একজন মুরিদ বা একজন ছাত্র আসবে শিক্ষার জন্য, সুশিক্ষার জন্য, তার জীবনের পরিবর্তন ঘটানোর জন্য। তো সেই পরিবর্তনটা না ঘটে যদি সে অধঃপতনে যায়, ঋণাত্মকই হয়ে যায়, এমনিই তো ঋণ নিয়ে এসেছে, ঋণাত্মক অবস্থায় তিনি এসেছেন আপনার কাছে, আরও তাকে যদি আপনি ঋণাত্মক করে দেন, তার বাকি জন্মটা তো ধ্বংসের শেষ প্রান্তে থেকে বইবে। তো এই মারফতের বিষয়টা হলো, মারফত শব্দের অর্থ মর্মকে ভেদ করা, মালিককে চেনা জানা বোঝা, মালিকের পথকে চেনা জানা বোঝা, মালিকের সৃষ্টিকে চেনা জানা বোঝা। মানে এখানে মালিক প্রত্যেকটা সৃষ্টির সাথে মিশে আছে, প্রতিটা সৃষ্টিতে তার নিদর্শন দিয়ে দিয়েছে। আপনাকে খুঁজে বুঝে নিতে হবে। এই খুঁজে বুঝে নেওয়ার বিষয়টাই মারফত, মর্মকে ভেদ করা মাধ্যম। সুতরাং আপনারা মারফতের ওই গোপন খেলা থেকে বেরিয়ে আসুন। একটা প্রশ্ন করতে গেলে পীর সাহেব বলেন, গুরু সাহেব বলেন, বা যেই যাকেই জিজ্ঞেস করতে যাবেন বলবে ওটা মারফত, ওটা তোমার বলা যাবে না, ওটা হলো তোমার পাত্র কাঁচা, পাকা হোক তারপরে বলবো। আসলে সে কিছুই জানে না। আপনি যেটা থেকে প্রশ্ন করেছেন হয়তো কোনো
মহামানবের কাছ থেকে বা মহান মানুষের কাছ থেকে বা কোনো উচ্চ পর্যায়ের মানুষ থেকে আপনি শুনে আপনার ভিতর বুভুক্ষতার সৃষ্টি হয়েছে, আপনি আপনার পীর গুরু গোসাইকে জিজ্ঞেস করেছেন, তিনি ওই বিষয়ে অকেবহাল না, বিধায় আপনাকে ওই মারফতের ঝুলি বা মালা গলায় ঝুলিয়ে আপনাকে বিদায় করেছে। কারণ ও একটা অথর্ব, ও জানে না। তো আপনাকে ওই ভুল বুঝিয়ে আপনাকে তার সামনে থেকে সরানোর জন্য ওই কথা বলেছে যে আপনার পাত্র কাঁচা। আরে আমার পাত্র তো কাঁচা জেনেই তোমার কাছে এসেছে। আমি পাত্র পাকা করে নিয়ে তো তোমার কাছে আসবো না। আমার পাত্র পাকা হলে তো তোমাকে প্রয়োজন নাই। আমি তো কাঁচা পাত্র নিয়েই তোমার কাছে এসেছি। তো তুমি এটাকে কতটুকু পাকা করলে, এই প্রশ্নটা কেউ করে না, এই জিজ্ঞাসাটা কেউ করে না। এখানে যথেষ্ট বোঝার বিষয় আছে আপনাদের। এই কারণেই শুরুতেই বলেছি, করো শব্দে শব্দে আরম্ভ, আর শব্দই হলো গুরু। তো কথা যে শব্দটা হয়, এই শব্দটা যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য নেন বা ভালো করে বুঝতে চেষ্টা করেন, তাহলে আপনাদের সফল হওয়ার সম্ভাবনা আছে। এরপরে যেটা বলছিলাম, হাকিকতে এখন আপনি শিখছেন, মারফত পর্যন্ত কিন্তু শিক্ষা অবস্থান। এরপরে হলো আপনার জীবনে প্রয়োগের অবস্থান। তো প্রয়োগ করে আপনি আপনার যা কিছু শিক্ষা, সেটা আপনার বাস্তব জীবনে প্রয়োগ করে যেটা উপলব্ধিতে আনতে পারলেন, সেটাই আপনার কাছে সত্য। এটা কোনোদিন আপনার কাছে মিথ্যা হবে না। আপনি সঠিকটা শিখে যদি আপনার দেহে বা আপনার জীবনে প্রয়োগ করেন, সেখান থেকে যে ফলাফল আসবে সেটা যেমন আপনার নিকট সঠিক, আর বেঠিকটা শিখেও যদি আপনার জীবনে প্রয়োগ করেন, সেটা আপনার ফলাফল আসবে বেঠিক, সেটাও আপনার কাছে দৃশ্য। তার মানে বাস্তবতা, প্রকৃত অবস্থা। তা হাকিকত শব্দের অর্থ আমাদের সমাজে প্রচলিত যে নেংটি পরে ঘুরে বেড়াতে হবে, লম্বা লম্বা চুল থাকবে এবং সেটা জটা বাঁধা, দাড়ি জটা বাঁধা, গায়ে ময়লা, কাপড় চোপড়ে হাত দেওয়া যাবে না, চিমটি কাটলে ময়লা বেরোবে। তো রাস্তা দিয়ে হেঁটে বেড়াবেন, গলায় গাদিকখানি মালা ঝুলবে, পৈতা ঝুলবে বা তসবিহ ঝুলবে, হাতে আশা থাকবে অথবা ত্রিশূল থাকবে, লোহার বানানো ত্রিশূল। তাহলে সে বড় হাকিকতওয়ালা, এই আমরা বুঝি। আর এদের বাস থাকবে হলো জঙ্গলে অথবা হিমালয়ে, যেটা আমাদের বিশ্বাস হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের ভিতরে এই ধরনের একটা বিশ্বাস জন্ম নিয়েছে যে হাকিকত প্রাপ্ত যে মানুষ, সেই মানুষ পাগল, মস্তান, দেওয়ানা, আশিক হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, বনে জঙ্গলে ঘুরে বেড়াবে, হিমালয়ে ঘুরে বেড়াবে, পাহাড় পর্বতে ঘুরে বেড়াবে। বাস্তবে না। হাকিকত প্রাপ্ত যে মানুষগুলা, সে মানুষগুলা চিনতে হলে আপনাকে চিনাল হতে হবে। হাকিকত প্রাপ্ত মানুষ যিনাদের সাথে আপনি যখন বসবেন, তখন মালিকের প্রকৃত সত্তার সাথে পরিচয় নিজেকে ঘটাতে পারবেন। কারণ তাদের শব্দের সাথে যদি আলিঙ্গন করেন, শব্দের সাথে যদি প্রেম করেন, তারা কখনো তর্ক করে না, তারা কখনো মানে আপনার সাথে ঝগড়া, জঞ্জাল, কাজ্জা, ফাসাদ, আর নিজেকে সে সঠিক কখনোই বলবে না। সে শুধু বলবে আপনি প্রমাণ করেন, সে শুধু পথ দেখাবে, আপনি প্রমাণ করবেন।
সে আপনাকে কর্ম দিবে, আপনি কর্ম করে তার বাস্তব ফলাফল আপনি তাকে জানাবেন। এরাই হলো প্রকৃতার্থে হাকিকত, কারণ তাদের জীবনটা বাস্তব। তাদের প্রয়োজন হয় না, কারো সহযোগ্য প্রয়োজন হয় না, কারো সান্নিধ্য প্রয়োজন হয় না, কারো দিয়ে গাও টিপানোর প্রয়োজন হয় না, তাদের ঢলাঢলির প্রয়োজন হয় না, ঘষাঘষির প্রয়োজন হয় না, নোংরামির কোনো প্রয়োজন হয় না, কারণ তারা এগুলো থেকে মুক্ত। এরা সংসারে থেকে, সমাজে থেকেই চলছে। প্রকৃত হাকিকতধারীদের কথা বলছি, মিলিয়ে নেবেন আমার কথাগুলো। তর্কে জ্ঞান নাশ হয়, আর বিতর্কে জ্ঞান বৃদ্ধি পায়। তো বিতার্কিক হন, আপনার জ্ঞান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর শব্দের সাথে প্রেম করেন, শব্দের সাথে আলিঙ্গন করেন, নোংরামি ছেড়ে দিন। স্বভাব পরিবর্তন করতে শিক্ষার প্রয়োজন, আর সেই স্বভাব সুস্বভাবে ধারণ করতে হলে একজন সুমানুষের দ্বারস্থ হতে হবে, সুমানুষের সান্নিধ্য নিতে হবে, সুমানুষের সাহচর্যে থাকতে হবে। তাহলেই আপনি মানুষ হতে পারবেন, সুমানুষ হতে পারবেন, নচেত নয়। ওই কয়েক পাতা তত্ত্ব মুখস্থ করে পেটের ভিতরে রাখলেই আপনি তত্ত্ববিদ না, কারণ ওটা ধার করা। একজন তত্ত্ববিদ পুঁথি লিখে গেছেন বই আকারে, সেই বই থেকে আপনি মুখস্থ করে বড় পণ্ডিত সেজেছেন, কিন্তু আপনার জীবনে বাস্তবতা নেই। সুতরাং বাঙালি আনার আলোকে বা বাঙালি আনার যে শিক্ষা, এটাই প্রকৃত শিক্ষা। আমরা শব্দভেদ করি, আমাদের শব্দের সাথে প্রেম, এই সৃষ্টির সাথে প্রেম, মালিকের সাথে প্রেম, আমাদের প্রেমই মূল। এই প্রেম দিয়েই জগৎ জয় করি। সুতরাং আপনাদের প্রতিও প্রেম রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকুন, এই কামনা রইল। আর কামনায় রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি। মালিক ভরসা। জয় জয়।